ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ফ্রাইড রাইস। কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমার যা যা লাগছে, প্রথমে এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে পোলার চাল। এই পোলার চালটাকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি গাজরগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজগুলোকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ঝাল ছাড়া মরিচের পরিবর্তে সবুজ কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি হলুদ কালারের ক্যাপসিকাম, নিয়েছি লাল কালারের ক্যাপসিকাম। এই সবগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 2টা ডিমটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে তেলটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা মরিচ কেটে, যারা ঝাল বেশি খান চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ পাতাটা আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ব্রোকলির পরিবর্তে আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এখানে নিয়েছি লবণ, সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এইগুলোকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় আমি একটা প্যানের ভিতরে 1 লিটার পরিমাণে পানি বসিয়েছি। পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। পানিটা ভালো মতো বলক চলে এসেছে। এই পর্যায়ে এই পানির ভিতরে আমি যে পোলার চালটা ধুয়ে রেখেছিলাম, এই পোলার চালটা দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে। চুলার কাছ থেকে সরা যাবে না, তাহলে পোলার চালটা গলে যেতে পারে। যারা ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন, আশা করি এই রেসিপিটা তাদের কাছে অনেক ভালো লাগবে। এই ভাতটা হালকা শক্ত অবস্থায় নামিয়ে নিতে হবে। একেবারে গলে গেলে ফ্রাইড রাইসটা ভালো হবে না। আমি চেক করে দেখেছি এইটা হালকা শক্ত আছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এই ভাতটা আমি একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেলের ভিতরে প্রথমে ডিমটাকে ভেজে নিব। ডিমের ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমটা আমি ফ্রাইড রাইসের ভিতরে দিব, এই জন্য আমি ভেঙে চুরে ডিমটাকে ভেজে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই ডিমটাকে আমি একটা বাটির ভিতরে তুলে নিলাম। প্যানের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এখন চিকেনটাকে ভালো মতো ভেজে নিব। রেস্টুরেন্টে যেয়ে সব সময় ফ্রাইড রাইস খাওয়া হয় না, বাসায় রান্না করে খেতে পারবেন সুস্বাদু এই ফ্রাইড রাইস। চিকেনটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গাজর কুচি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই সবগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলিটাও সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা আগে দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি। আমি এখানে ব্রোকলি সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন এর কালারটা কেমন হয়েছে। এই পর্যায়ে এর ভিতরে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি।
ক্যাপসিকামগুলো 30 সেকেন্ড এটার ভিতরে ভেজে নিব। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ফ্রাইড রাইস রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। 1 মিনিটের মতো এটা নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর ভিতরে আমি দিয়ে দিব ভাত। যে ভাতগুলো আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। এই ভাতটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করিনি। বাসায় মেহমান আসলে ঝটপট এইভাবে ফ্রাইড রাইস রান্না করে খাওয়াতে পারেন। বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন এই ফ্রাইড রাইস। কালার দেখেই বুঝতে পারছেন এই ফ্রাইড রাইসটা খেতে কতটা মজা হবে। যারা ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন আশা করি এই রেসিপিটা তাদের কাছে অনেক ভালো লাগবে। রাইসটা সবজির সাথে ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। কালারটা কতটা ভালো এসেছে দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি যে আগে থেকে ডিমটা ভেজে রেখেছিলাম এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা আমি রাইসের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ফ্রাইড রাইসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই ফ্রাইড রাইসটা আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। আমি একটা প্লেটে আপনাদেরকে এই ফ্রাইড রাইসগুলো তুলে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই ফ্রাইড রাইস। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করবেন। অনেকেই মনে করেন ফ্রাইড রাইসের ভাত বুঝি অনেক আগে রান্না করে ঠান্ডা করে নিতে হয়, ফ্রিজে রেখে দিতে হয়। আসলে এগুলো কোনো কিছুই দরকার হয় না। ঝটপট ভাত রান্না করে আপনারা ফ্রাইড রাইস রান্না করতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।